ভবনে, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই মিটিংয়ে মালিকের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ওই শ্রম ভবনের কর্মকর্তারা। সেইখানে আমাদেরকে বলা হয়েছে মালিক দেশে নাই, 4 জন মালিক, একজন তিনি এখানে এসেছেন, তিনি বলেন আমি ওই 3 জন মালিকের দায়িত্ব নিতে পারবো না। এরপরে সরকার আমাদেরকে বললেন আজকে সমাধান হবে না, কবে সমাধান হবে, কোথায় সমাধান হবে এই ধরনের কোনো তারিখ দেয় নাই। তাৎক্ষণিকভাবে আমরা মালিক এবং সরকারের বক্তব্য শুনে সেই মিটিং প্রত্যাখ্যান করে আমরা এখন মিছিল সহকারে এখন বর্তমানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই শ্রম অসন্তোষগুলোকে নিরসনে শ্রম মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। সাংবাদিক বন্ধুরা, আজকে শ্রমিকরা বকেয়া বেতন এবং তাদের চাকরির সিদ্ধান্তের দাবিতে আজকে এই প্রেস ক্লাবের সামনে তারা সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছে। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই শ্রমিকরা ঈদের পূর্বে বেতন বোনাস পায়নি, ঈদের পরে আজকে মিটিংয়ে কেন সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আজকের মধ্যেই এই শ্রমিকদের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে লাগাতার শ্রম ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করছি। যদি আজকে দুঃখজনক হলো সত্য এই শ্রমিকদেরকে বেতন বোনাস ছাড়া ঈদ করতে হয়েছে, আর সরকারের কর্মকর্তারা, সরকারের অন্তর্বর্তীকালে সরকারের কর্মকর্তারা বিলাসবহুল জীবনযাপন করে তারা ঈদ উদযাপন করেছে। আজকে যেই দেশের পোশাক খাত সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেই দেশের পোশাক শিল্প শ্রমিকদেরকে আজকে রাজপথে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। সাংবাদিক বন্ধুরা, এটা খুবই দুঃখজনক। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো যে এই সৃজন গার্মেন্টস সহ যেই সমস্ত গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করে বিদেশে পালিয়ে গিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে এবং প্রশাসন নিয়োগ করে আমরা কারখানা বন্ধ চাই না। আমরা লক্ষ্য করেছি শ্রমিকদের জীবিকার উপকরণগুলো নষ্ট করা হচ্ছে, একাধিক কারখানা 5 আগস্টের পরে বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখতেছি না আমরা। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যেই মালিকরা পালিয়ে গিয়েছে বিদেশে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনে এই শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাই।